কোথা থেকে আসছো? সৌদি থেকে? তোমার কত টাকা খরচ হয়েছে? 1,36,000 টাকা। কিসের জন্য আসছো তুমি? পড়ার জন্য নাকি বাংলা পড়ার জন্য? তুমি 1,36,000 টাকা খরচ করে কি কোরআন পড়ার জন্য আসছো নাকি বাংলা পড়ার জন্য আসছো? ও আরবি পড়ার জন্য। তুমি আসতে হবে? তাহলে তুমি কি এত তোমার কাছে কি এত প্রতিদিন এত টাকা থাকে? হ্যাঁ, তাহলে মাদ্রাসা এসি পাবো তুমি কিছু টাকা আমাকে আমার তো হ্যাঁ এসি আর তোমাকে আবার দিয়ে দেবো ও কালকে ওই সবাই এক পাটা চকলেট নিয়ে আসবে সবার জন্য। আলহামদুলিল্লাহ। তাহলে আমাকে কিছু টাকা তুমি হাওলাত দাও, আমি তোমাকে মাসে শেষ দিয়ে দেবো। আমার কাছে কোনো টাকাই নেই। তুমি তো বলছো আমি তোমাকে দিব না, অবশ্যই আমি তোমাকে দিব। না দিবা না, আমি জানি তুমি দিবা না। না বাবা আমি বলছি তোমাকে, আমি তোমার বাবার কাছে অবশ্যই দিব। না দিও, জীবনে তুমি দিবা না। জীবন না অবশ্যই তোমাকে দিব। না দিবা না, তুমি আমাকে আবার 2 লাখ টাকা হাওলাত দাও। না না না, আমি এক টাকাও দেব না। তুমি কিভাবে জানো আমি যে দিব না তোমাকে? তুমি এক টাকাও দেবে না। বাবা দাও না তুমি। 1 টাকা দিলে আমার তাহলে 1 টাকা কমে যায়। তাহলে তোমাকে আমি করব কি? ও তোমার এত টাকা আছে, তুমি 1 টাকা যদি দাও আমাকে, তাহলে তোমার ব্যাংক থেকে 1 টাকা কমে যাবে। তাই নাকি? আল্লাহ রে আল্লাহ, আমি তো তোমাকে হাওলাত দিচ্ছি তোমার ব্যাংক থেকে, দাও না আমাকে। তাহলে আমার আমি মিলিয়ে দিও টাকা টাকা। কি বলছে বুঝি না আমি, আবার বলো তো তোমার। সব টাকা যদি নিয়ে যাও তাহলে আবার আমি টাকা মিলিয়ে দিতে হবে। অবশ্যই আমি মিলিয়ে দিব তোমার টাকা। তুমি আমাকে 5 লাখ টাকা দাও। কেন বাবা, আমি তো মাদ্রাসা জমি দেওয়ার জন্য তোমার কাছে 5 লাখ টাকা হাওলাত দেব। আমি তো আমার মাদ্রাসা থেকে শিখবা, তুমি আমাকে দেবা না। হাওলাত দিচ্ছি, হাওলাত দিচ্ছি তোমাকে, হাওলাত। বাবা এসি হইলে তো মজা হয়, ফ্যান হইলে তো হয় না। এসি দিয়ে তো মজা করে পড়তে হবে কোরআনকে, ইসলামের ভিত্তিকে, ইসলামকে টিকে রাখার জন্য পুরা বিশ্বের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তো মজা করে পড়তে হবে। মজা করে পড়তে তো এসি প্রয়োজন, পাকাতে তো হয় না বাবা, গরম লাগে পাকা। বাবা ইলেকট্রিক এসি তো হয় না বাবা, ইলেকট্রিক তো হয় গরমের এত তাপের 42 ডিগ্রি তাপমাত্রা, এই তাপমাত্রার কারণে এসির মাধ্যমে হাসিল করতে হবে, পাকা মাধ্যমে হয় না বাবা। এগুলো আমরা চাইতেছি যে তোমার দেশে জমি এরিয়ার মধ্যে এসি আনার জন্য তুমি 5 লাখ দিয়ে আমরা তো অবশ্যই তোমাকে দিয়ে দেবো। তোমার তো টাকা আছে ব্যাংকে, দেও না বাবা। বিশ্বাস করো না? আচ্ছা তো বাবা তুমি বিশ্বাস নাই তো তোমার কাছ থেকে আমার টাকা নেওয়ার প্রয়োজন নাই। আমার আল্লাহ আমি কিভাবে কোম্পানি করতে কোম্পানি পাই? আমার কাছে টাকা আছে, কোম্পানি মাদ্রাসাগুলো কি দরকার ছিল? মাদ্রাসাগুলো দিয়ে কোরআন পড়া হয়েছে মাদ্রাসাগুলো, আর কোম্পানি খুললে তো টাকা কোম্পানি খুলে দেয়। ও আচ্ছা, পাশাপাশি কোম্পানিও রাখবো মাদ্রাসাও রাখবো, তাই নাকি? তুমি এত সুন্দর কথা বলতে পারো, আমি পাশাপাশি কোম্পানিও রাখবো। তাহলে ইনশাল্লাহ তুমি যত বলেছো আমি পাশাপাশি কোম্পানিও রাখবো, এই মাদ্রাসাকে বন্ধ করার জন্য পাশাপাশি কোম্পানি রেখে পুরো বিশ্বের টাকা দেবো নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমার ভাই যান কথাটা শো হলো, ওই ভাই বলতেছে আমি আপনাকে কেন টাকা দেবো? আপনার একটা কোম্পানি খুলে, কোম্পানি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে, আর ওই কোটি টাকা দিয়ে আপনি কি করতে পারবেন? মাদ্রাসা চালাতে পারবেন। হ্যাঁ, আপনি মাদ্রাসার পাশাপাশি কোম্পানি রাখেন, তাহলে যে আপনি মাদ্রাসা চালাতে পারেন। আপনি কেন মানুষের কাছে হাত বাড়াবেন? আপনি হাত বাড়াবেন না, আপনি আমার কাছে না চাইয়া আপনি একটা কোম্পানি করেন, আর কোম্পানি খুললে কোম্পানি থেকে যে টাকাগুলো আসবে আপনি মাদ্রাসা চালাতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমরা অচিরে একটা কোম্পানি করবো, যে কোম্পানি মালিক হবে কে? আল্লাহ। কে নাকি? মানে আমরা কোম্পানি করবো, আর কোম্পানি থেকে টাকাগুলো আসবে, ওই টাকাগুলো দিয়ে আমরা
আল্লাহ যে আমাদেরকে কবুল করে, আমরা তা হাসিল করবো। আমিন। আল্লাহ